আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতির পরিচয়। তো স্টুডেন্টস আমি কি অনুশীলনী 8.3 পড়িম। ইয়াৰ আগতে 2 পঢ়িছোঁ। তোমালোকৰ যদি প্ৰয়োজন হয় এইটো ভিডিঅ'ত সেই অংকবিলাকৰ লিংক দিয়া থাকিব, তোমালোকে চাব পাৰিবা। তো স্টুডেন্টস এই অংকবিলাক সলভ কৰাৰ আগতে আমাৰ কিছুমান ফৰ্মুলা লাগে, সেই ফৰ্মুলাবিলাক আমি চাম। এই ফৰ্মুলাবিলাক ইয়াত লাগিব কি ফৰ্মুলাবিলাক দিয়া আছে তোমালোকৰ কিতাপত দিয়া আছে, 230 পেজত দিয়া আছে। তো ইয়াৰ আগতে আমি কি এইটো ফৰ্মুলা ভালকৈ চাই লওঁ কি এই ফৰ্মুলাবিলাক কি ক'ব। এই ফৰ্মুলাবিলাক হ'ব কি পুরো কোণৰ ত্রিকোণমিতিক অনুপাত। এক নম্বৰ কি আছিল সাইন 90 ডিগ্ৰী মাইনাস এ ইজ ইকুয়াল টু কজ এ। এক আমি কি সূক্ষ্ম কোণ বুলি কওঁ, যেটো কি 0 ডিগ্ৰীতকৈ ডাঙৰ কিন্তু 90 ডিগ্ৰী সমান বা 90 ডিগ্ৰীতকৈ সৰু। তাৰপিছত কি হ'ব স্টুডেন্টস, সাইন থাকিলে কি হ'ব কস হ'ব। কস 90 ডিগ্ৰী মাইনাস এ ইজ ইকুয়াল টু কিমান হ'ব সাইন। কসেক 90 ডিগ্ৰী মাইনাস এ ইজ ইকুয়াল টু কিমান হ'ব সেক এ। মানে কি সাইনৰ উলটাটো কি, সাইন থাকিলে আমি কস হ'ব, কস থাকিলে সাইন হ'ব, কসেক থাকিলে সেক হ'ব আৰু সেক থাকিলে কসেক হ'ব। এইটো কি মাইনাস টেন থাকিলে কট হ'ব, কট থাকিলে আমার কিমান হ'ব টেন। এই ছয়টা ফর্মুলাটা কি আমি 8.3 অঙ্কবিলাক সলভ কৰিম। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস কি কোশ্চেন নাম্বার 1 দিয়ে আছে কি মান নির্ণয় করা। তো এক নম্বর কি দিয়েছে সাইন 80 ডিগ্রি ডিভাইড বাই কস কিমান আছে 72 ডিগ্রি। 2 নম্বর এটু দিয়েছে 3 নম্বর। তো ইয়ার পর আমি কি মানবিলাক উলিয়াম। তো স্টুডেন্টস কি এই কোণ দুটা যোগ করলে সদায় কি হ'ব আমার 90 ডিগ্রি হ'ব। এটা যোগ করলে কি প্লাস থাকে আর মাইনাস থাকে, যেনেকৈ থাকিব কোণ দুটা যোগ করলে 90 ডিগ্রিতকৈ বেছি নহয়, ইয়াতকৈ 90 ডিগ্রি হ'ব। তাহলে আমি এক নম্বরটা সলভ কৰিম। এক নম্বর সলিউশন কি কৰিবা তুমি লব কি আর হর আমি কি সমান সমান বনাম। তুমি লবও বনাব পাৰা হরও বনাব পাৰা, তোমাৰ এইটো ইচ্ছা, তোমাৰ এইটো ওপৰত সেইটো ডিপেন্ড কৰে। আমি কি কৰিম সাইন 80 ডিগ্রি ডিভাইড বাই কি লিখি পাৰোঁ কস 72 ডিগ্রি। তো আমি কি লবটো বনাই লওঁ কি লব সাইন 80 ডিগ্রি এইটোক আমি কি লিখি পাৰোঁ কস 72 ডিগ্রি। ইয়াক আমি কি লিখি পাৰোঁ সাইন 90 ডিগ্রি মাইনাস। তো স্টুডেন্টস সাইন এইটো আছিল সাইন সাইন লিখিছোঁ 90 ডিগ্রিৰ পৰা কিমান ডিগ্রি মাইনাস কৰিলে আমাৰ 80 ডিগ্রি হ'ব, 18 ডিগ্রি হ'ব। এইটো মাইনাস কৰি দিয়া, এইটো ওলাবলৈ হ'লে এইটো মাইনাস কৰিবা, এইটো ওলাবলৈ হ'লে এইটো মাইনাস কৰিবা। কি মাইনাস কৰিম 72 ডিগ্রি মাইনাস কৰি দিম ডিভাইড বাই কস 72 ডিগ্রি। তো স্টুডেন্টস তোমালোকে চাইছা অলপ আগতে সাইন 90 ডিগ্রি মাইনাস এ আমি 72 কি ধৰিম এ, তেনেহ'লে এ সাইন 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু কিমান পাইছোঁ আমি কি কস এ পাইছোঁ। তো এইখিনি আমি কি লিখিব পাৰোঁ, এইখিনি আমি লিখিব পাৰোঁ কি কস এ ইজ ইকুয়াল টু কস কি লিখিব পাৰোঁ এ মানে কি 72 ডিগ্রি ডিভাইড বাই কি আছিল কস 72 ডিগ্রি। তো এইটো কি সেম থাকে, এইটো আমি কেনসেল কৰিব পাৰোঁ, কাটিলে আমি কিমান থাকিব 1। এইটো আছিল কি আমাৰ এনসার। তেতিয়া আমি 2 নম্বৰটো সলভ কৰিম। একেবাৰে এক সহজ স্টুডেন্টস, তুমি হর লব বনাব পাৰা হরও বনাব পাৰা, এইটো তোমাৰ ওপৰত ডিপেন্ড কৰে। কিন্তু আমাৰ কি ছটাৰ ভিতৰত ফৰ্মুলা এটা ইয়াক মানে ইউজ কৰি এই অঙ্কবিলাক সলভ কৰিম। তো এতিয়া আমি 2 নম্বৰটো সলভ কৰিম। তো 2 নম্বৰ কি দি আছে আমাক একৰ 2 নম্বৰ দি আছে আমাক কি 26 ডিভাইড বাই কি আছে কট 64। তো স্টুডেন্ট চাবা ইয়াত মানে রিলেটিভ কোনটো থাকিব, ইয়াৰ পৰা মানে রিলেটিভ থাকিব 10 আৰু কট থাকিব, কট আৰু 10 থাকিব, এইটো রিলেটিভ থাকিব, এইটো রিলেটিভ থাকিব। তোমালোকে চাবা তো 10 আৰু কি কট রিলেটিভ আছে এইটো স্টুডেন্টস। ইয়াৰ অলপ আগত থেকে এক নম্বৰটো আমি লব বনাইছিলোঁ, এতিয়া আমি হৰটো সমান বনাম, কিন্তু ইয়াক আমি সমান বনাম। চাবা 10 যেটো আমি সমান বনাব নালাগে সেইটোক আমি সেমি ৰাখি দিম। লবটো এতিয়া নবনাও কি এইটো বনাম। তো কি লিখি পাৰোঁ কট 90 ডিগ্রি মাইনাস কিমান ডিগ্রি মাইনাস কৰিলে 90 ডিগ্রিৰ পৰা কিমান ডিগ্রি মাইনাস কৰিলে আমাৰ 64 ডিগ্রি ওলাব। এইটো মাইনাস কৰি দিয়া, এইটো ওলাবলৈ হ'লে এইটো মাইনাস কৰিবা, এইটো ওলাব হ'লে কি এইটো মাইনাস কৰিবা। কি মাইনাস কৰি দিয়া 26 ইকুয়াল টু কি অলপ আগতে আমি ফর্মুলা দেখুৱাই দিছোঁ তোমালোকক যে কট 90 ডিগ্রি মাইনাস এ, এইটো কি আছিল এ, এইটো এ ধৰিবা, এইটো আমি কি জানো এ। তো এইটো আছিল কট 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু কিমান আছিল কট 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু 10 আছিল। এ মানে কি 26 26 ডিগ্রি ডিভাইড বাই এইটো কি হ'ব 10 26 ডিগ্রি হ'ব। 26 ডিগ্রি কেনসেল, তেনেহ'লে কিমান থাকিল 1 থাকিল। এইটো আমাৰ কি এনসার। তো এতিয়া আমি কি 3 নম্বৰটো সলভ কৰিম। তো তোমালোকে চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস তোমালোকক কি 3 নম্বৰটো সলভ কৰি দিওঁ। কি একৰ 3 নম্বৰ কি আছে cos 48 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি। তো চাইছা কি cos থাকিলে সাইন থাকিব, কাৰণ এইটো কি cos থাকিলে আমি সাইন লিখিব পাৰোঁ, সাইন থাকিলে cos লিখিব পাৰোঁ। এই দুটা কোণ যোগ কৰিলে কিমান ডিগ্রি পাবা 90 ডিগ্রি পাবা। তো স্টুডেন্ট ইয়াৰ পৰা কি যিকোনো তুমি এটা ওলাব পাৰা, এইটো ওলাব পাৰা। তো আমি কি এইটো ওলাও, যিকোনো ওলাব পাৰা। cos কিমান আছে cos
90 ডিগ্ৰী মাইনাছ কিমান ডিগ্ৰী মাইনাছ কৰিলে 48 ডিগ্ৰী হ'ব এইটো মাইনাছ কৰি দিয়া এইটো ওলাব হ'লে এইটো মাইনাছ কৰিবা এইটো ওলাব হ'লে এইটো মাইনাছ কৰি দিবা কিমান 42 ডিগ্ৰী মাইনাছ কিমান থাকিল sin 42 ডিগ্ৰী তাৰপিছত কি হ'ব cos 90 ডিগ্ৰী মাইনাছ a ইকুৱেল টু কিমান জানো sin a এ মানে কিমান 42 ডিগ্ৰী মাইনাছ কি sin 42 ডিগ্ৰী তো এইটো কি প্লাস মাইনাছৰ হয় এইটো প্লাসৰ হয় কাটিলাম কিমান জানো 0 জানো এইটো আমাৰ কি আনসার আছিল आंसर आसिल এতিয়া আমি কি 4 নম্বৰটো কৰিম তো স্টুডেন্ট 4 নম্বৰটো কি দিয়েছিল sec 31 ডিগ্ৰী মাইনাস কি cosec 31 ডিগ্ৰী মাইনাস sec 59 ডিগ্ৰী তো এই দুটা যোগ কৰিলে 90 ডিগ্ৰী হ'ব cosec থাকিলে sec হ'ব sec থাকিলে cos হ'ব তো স্টুডেন্ট তোমালোকৰ এতিয়া অলপ আগতে কি 3 নম্বৰটো আমি কি এটো কৰিছিলো এটো কৰিছো এতিয়া আমি এটো কৰি দিম তোমালোকক মই এটো কৰি দিম তো সবাইটো আমি কি cosec টো নবনাও কি sec বনাম तो cosec 31 डिग्री माइनस इटू की हो sec 59 डिग्री तो स्टूडेंट्स इटू 59 डिग्री ना है इटू 90 डिग्री लिखि दिया 90 डिग्री माइनस की 90 डिग्री पर किमान डिग्री माइनस करले 59 होबो इटू माइनस कर दिया 31 डिग्री तो तुम लोग চাইছা কি sec 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু কি পাইছো আমি cosec অলপ আগতে পাইছো তোমালোকক দেখাই দিয়েছো কি এটো কি আছিল sec 90 डिग्री माइनस a इक्वल टू কি জানো cosec a তো আমি এর পর এটা আমি লিখি পারো কি যে cosec 31 ডিগ্রি মাইনাস কি হবে এটো cosec 31 ডিগ্রি মানে a হবে তো এটা আর এটা ক্যান্সেল কইলাম কি জানো 0 জানো তো স্টুডেন্টস এটা 5 নম্বরটো তোমালোকক সলভ করে দিয়েছো তো স্টুডেন্টস এটা আমি কি 5 নম্বরটো সলভ করিম তোমালোকে চাবা এটা আমি কি লিখি পারো sin এটা sin আমি কি লিখি পারো sin 90 ডিগ্রি মাইনাস কি হবে 90 ডিগ্রি পর কি মান ডিগ্রি মাইনাস করে 35 ডিগ্রি থেকে এটা মাইনাস করে দিয়া 55 ডিগ্রি তারপর এটা আমি কি লিখি পারো sin 90 ডিগ্রি মাইনাস কি মান ডিগ্রি মাইনাস করে 55 থেকে 35 ডিগ্রি মাইনাস করে দিয়া ইজ ইকুয়াল টু মাইনাস কি হবে cos 35 ডিগ্রি কি মানে cos 55 ডিগ্রি তো স্টুডেন্টস তারপর এটা আমি কি sin 90 ডিগ্রি মাইনাস এ লিখি পারো কি cos এ মানে কি 55 ডিগ্রি আর এটা কি লিখি পারো cos 35 ডিগ্রি মাইনাস cos 35 ডিগ্রি cos 55 ডিগ্রি এটা কি এটো কি সেম আছে এটো আর এটো কি সেম এটা প্লাসর এটো মাইনাসর প্লাসর মাইনাসর ক্যান্সেল গেলে কিমান থাকিব আমার 0 প্লাসর পর মাইনাস টু বাদ দিলে কিমান থাকে 0 তো এটা আমি কি 6 নম্বরটো পড়িম তো স্টুডেন্টস এটা আমি কি তোমালোকৰ কি একর 6 নম্বরটো কৰি দিও তো এটো কি সলিউশন করে দিয়া তো 10 কি এটো বনালে কি এটো 35 ডিগ্রি আর 55 ডিগ্রি যোগ করলে কি হবে 90 ডিগ্রি যিকোনো এটা বনালে হল তো আমি এটো বনাইলো কি 10 কি 90 ডিগ্রি মাইনাস কিমান ডিগ্রি মাইনাস করলে কি হবে 35 হবে এটো মাইনাস করে দিয়া তারপর কি 10 60 ডিগ্রি মান আমি কিমান জানো স্টুডেন্টস তো আমি কিমান জানো 10 60 ডিগ্রি মান আমি কিমান জানো 1 √ 3 কি জানো √3 তো মান বহাই দিয়া ইনটু কিমান হ'ব √3 ইনটু কি এটো কি বনাব না লাগে এই ওপর সকলোবোৰ কি পূৰ্ণ হিচাপত আছে ইনটু 10 30 ডিগ্রি মান আমি কিমান জানো 10 30 ডিগ্রি মান আমি কি জানো 1/√3 তো লিখি দিয়া 1/√3 √3 আর √3 ক্যান্সেল যাব কি থাকিব 10 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু কি জানো cot a মানে কি 55 ডিগ্রি কি থাকিলে ইয়াত ইনটু 10 55 ডিগ্রি তো স্টুডেন্ট আমি কি এটা ফর্মুলা পাইছিল কি যে cot a ইকুয়াল টু কি জানো আমি 1/10 তো এটা আমি কি ইকুয়াল জানো কি cot a ইকুয়াল টু এটা জানো তো এটা আমি কি লিখিম cot a এই 55 টা আমি a ধরিম তো কি লিখি পারো 1/10 a মানে কি মানে ছিল 55 ডিগ্রি ইনটু 10 55 ডিগ্রি তো এটো আর এটো ক্যান্সেল করলে কি মান থাকে আমার 1 থাকে এটি আমার কি आंसर তো স্টুডেন্টস এটা আমি কি এক হাত নম্বরটো পড়িম এটো আমাক দিয়েছে তাহলে সলিউশন করিম সমাধান আমি করিম তো আমি কি cot এটো কি লিখিব 55 ডিগ্রি এটো কি লিখিব cot 90 ডিগ্রি তো এটো মাইনাস করে দিলে কি 90 ডিগ্রি পর 36 মাইনাস করলে 54 থাকিব 36 তো ইয়ার লগত এটো রিলেটিভ আছে এটো বনাইছো এটো বনাবো না লাগে ডিভাইড বাই 10 36 ডিগ্রি তো ইয়ার লগত এটো রিলেটিভ আছে তুমি যে কোনো বানাবো পারা আমি এটো কি বানাইলো কি 10 90 ডিগ্রি মাইনাস কি 70 ডিগ্রি মাইনাস করলে কিমান থাকে 20 ডিগ্রি
ডিভাইড বাই কট। তো স্টুডেন্টস কি আমি 10 বনাইছো, এইটো বনাব নালাগে কি কট 70 ডিগ্ৰী কিমান আছে -2। তো এটা আমি কি লিখিব পাৰোঁ কট 90 ডিগ্ৰী মাইনাস এ মানে কি 36 ডিগ্ৰী, তেনেহ'লে কি লিখিব পাৰোঁ 10 36 ডিভাইড বাই কিমান হ'ব 10 36। তাৰপিছত কি প্লাস কিটো আমি কি লিখিব পাৰোঁ কট এ মানে লিখিব পাৰোঁ কি কট এ মানে কি 70 ডিগ্ৰী ডিভাইড বাই কিমান হ'ব কট 70 ডিগ্ৰী -2। তো এইটো কাটিলে আমি কিমান জানো 1, এইটো কাটিলে কিমান জানো আমি 1। চাবা 1 আৰু 1 কি প্লাস আছে 1 প্লাস 1 মাইনাস কিমান হ'ব 2 ইজিকল আমি কি 1 আৰু 1 যোগ কৰিলে কিমান জানো 2 মাইনাস কিমান আছে 2। এইটো কাটিলে আমি কিমান জানো 0 পাওঁ আমি। এইটোৱে আমাৰ কি আনসাৰ আছিল 0 আমাৰ কি এইটোৱে আমাৰ আনসাৰ আছিল। তাৰপিছত কি আমি এতিয়া 8 নম্বৰটো চাম। তো স্টুডেন্টস এইটো 8 নম্বৰ আমাক দিয়া আছে 3 sin 23 ডিগ্ৰী ডিভাইড বাই cos 67 ডিগ্ৰী প্লাস 4 ইনটু কি 6 sec কি আছিল 47 ডিগ্ৰী ডিভাইড বাই cosec 43 ডিগ্ৰী। এটা আমাক কিমান হ'ব চাবা সলিউশন আমরা ওলাব লাগে। এটা আমি কি লিখি 3 ইনটু এটা কি লিখি পারো এটো আর এটো রিলেটিভ যেকোনো এটা বানালে হল কি এটা আমি কি লিখি পারো sin 90 ডিগ্রি মাইনাস কিমান হ'ব কিমান ডিগ্রি মাইনাস করলে 23 হ'ব এটো মাইনাস করে দিয়া 67 ডিগ্রি ডিভাইড বাই কিমান হ'ব cos 67 ডিগ্রি প্লাস 4 ইনটু এটো আর এটো রিলেটিভ যেকোনো এটা বানালে হল sec কিমান হ'ব 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মাইনাস করলে কিমান হ'ব তোমালোকৰ কি 47 ডিগ্রি থাকিব ডিভাইড বাই cosec 43 ডিগ্রি। তো 3 ইনটু আমি এটো কি লিখি পারো sin 90 ডিগ্রি মাইনাস এ কি লিখি পারো cos 90 ডিগ্রি cos কি এ হ'ব এ মানে কি 67 ডিভাইড বাই cos 67 প্লাস 4 এটো আমি কি লিখি পারো sec থাকলে cos লিখি পারো cosec লিখি পারো cosec কি মানে এ মানে কি 43 ডিগ্রি ডিভাইড বাই কি হবে কিমান হ'ব cosec 43 ডিগ্রি। তো এটো আর এটো ক্যান্সেল করলাম কিমান জানো 1 এটো আর এটোকে ক্যান্সেল করলাম কিমান জানো 1। তো 1 আর 3 পূরণ করলে কিমান হবে 3 প্লাস 4 আর 1 পূরণ করলে কিমান হবে 4 = 7। এটো আমার आंसर আছিল। এটা আমি 9 নম্বরটো করিম। তো স্টুডেন্টস কি একর 9 নম্বরটি আমাক ইয়াক দি আছে তেনেহলে ইয়াৰ পৰা আমি সলভ কৰিম। তো চাবা এটো ইয়াৰ লগত রিলেটিভ আছে যিকোনো এটা বনালে হল এটো কি ইয়াৰ লগত রিলেটিভ আছে এটো যিকোনো এটা বনালে হল এটো ইয়াৰ কোনো রিলেটিভ নাই ইয়াক আমি বনাব নালাগে। তো নহলে চাবা কি আমি এটো কি লিখিব পাৰো 10 90 ডিগ্রির পৰা কিমান ডিগ্রি মাইনাস করলে 5 থাকিব 85 মাইনাস করে দিয়া 85 ডিগ্রি। এটো আমি কি লিখিব পাৰো 10 90 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস কিমান হ'ব কিমান ডিগ্রি মাইনাস করলে আমি 25 থাকিব 65 মাইনাস করে দিয়া 65 ডিগ্রি ইনটু 10 30 ডিগ্রি মানে আমি কিমান জানো স্টুডেন্টস 1/√3 সব স্টুডেন্টস। তো আমার তালিকাত কিমান দিয়া আছে 10 30 ডিগ্রি আমি কিমান জানো 1/√3। তো সব স্টুডেন্টস তো আমি কি 10 30 ডিগ্রি কিমান লিখিব পাৰো 1/√3। তাৰপিছত কি এটো কি সেম এটোৰ লগত এটো রিলেটিভ আছিল এটো বনাইছো এটো বনাব নালাগে 10 65 ডিগ্রি। তাৰপিছত আমি কি লিখিব পাৰো স্টুডেন্টস 10 85 ডিগ্রি। তো এটো আমি কি লিখিব পাৰো 10 থাকিলে কি হ'ব cot 10 থাকিলে কিমান হ'ব cot cot এ মানে কি 85 ডিগ্রি আৰু কি এটো cot হ'ব cot কিমান হ'ব এ মানে কি 65 ডিগ্রি ইনটু কিমান থাকিল 1/√3। তাৰপিছত কি আছে 10 65 ডিগ্রি ইনটু 10 85 ডিগ্রি। তো আমি কি cot কি লিখিব পাৰো স্টুডেন্টস চাবা cot আমি অলপ আগতে তোমালোকক দেখাই দিছো কি যে cot a বা cot থিটা আমি কিমান জানো 1/tan থিটা এটা আমি জানো এটো ফর্মুলা আমি ইউজ করিম cot থিটা মানে কি 85 ডিগ্রি তাহলে কি লিখিব 1/tan থিটা মানে কি 65 ডিগ্রি না স্টুডেন্টস 85 ডিগ্রি ইনটু এটা কি লিখিব পাৰো 1/cot 65 ডিগ্রি ইনটু 1/√3 ইনটু 10 65 ডিগ্রি 10 85 ডিগ্রি। তো 10 85 ডিগ্রি 10 85 ডিগ্রি কি ক্যান্সেল 10 65 ডিগ্রি 10 65 ডিগ্রি ক্যান্সেল। তো 1 1 পূরণ করলে কিমান জানো 1 ডিভাইড বাই হর কিমান থাকে √3। তো তোমালোকৰ স্টুডেন্টস তোমালোকৰ কোশ্চেন
কুৱেশ্যনৰ এনচাৰ কি তোমালোকৰ যিটো কিতাপ আছে সেইটো কিতাপৰ উত্তৰ মাত কিমান দিছে 1 সেই এনচাৰটো কি ভুল হয় তেনেহ'লে কি ইয়াৰ শুদ্ধ এনচাৰটো কি হ'ব 1/√3 তোমালোকে এইটো ভালকৈ চাই পেলাই তোমালোকে ভালকৈ কৰিবা এইটো এনচাৰ অলপ কি 1/√3 তো ষ্টুডেণ্টছ আজি ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল তোমালোকৰ ভিডিঅ' যদি ভাল লাগে শ্বেয়াৰ কমেণ্ট লাইক আৰু ছাবস্ক্ৰাইবটো কৰি দিবা থেংক ইউ ষ্টুডেণ্টছ